হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি রানাঘাট থেকে ট্রেনে উঠে গেলাম কৃষ্ণনগর লোকাল থেকে সোজা যাব আমি দমদম। দমদম নেমে ওখান থেকে যেই ঠিকানা বলেছে সেই ঠিকানায় যাব। তো যাই হোক আমি ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে যাওয়ার পরে আমি টিটাগড়ে এসে একমাত্র সেই বসার জায়গা ছেড়ে উঠেছিলাম। তো ওখান থেকে ট্রেনটা ছাড়ছে। তো কোথায় যাচ্ছি তো আমি সেটা তোমাদের বলবোই। আমি যাব না বলেছিলাম, যেহেতু দোকান থেকে ছাড়ে না। আমি যতই একটা কোম্পানির জব করি কিনা, দোকান থেকে ভাবে কি আমরা দোকানেরই চাকর, এটাই তাদের ধারণা। কিন্তু এটা তারা বোঝে না যে তারা আমাদের স্যালারি কোনোভাবেই দেয় না, দেয় কোম্পানির লোক। কিন্তু দোকানদার এমনভাবে ব্যবহার করবে না, মনে হবে ওর বাবার সম্পত্তি আমরা, মানে ওর বাবা কিনে রেখে দিয়েছে, মানে ওরা যা বলবে সেটা শুনতে হবে। কিন্তু আমরা যেটা কোম্পানি পার্সন, সেটা ওরা কখনো ভাবেই না। তো যাই হোক, অনেক তো বকবক করলাম। তো আমি আমার ম্যামের বলা ঠিকানায় চলে এসেছি। তো আজকে আমাদের কোম্পানি থেকে গিফট দেওয়ার দিন। আমরা যেহেতু পুজোতে কাজ করি, পুজোতে ইনসেন্টিভ দেয়। আমাদের ইনসেন্টিভের বদলে ভালো একটা র্যাঙ্ক করলে, ভালো সেল করলে, আমাদের সেলের ওপর ডিপেন্ড করে, তো তখন একটা ভালো আমাদের গিফট দেয়। তো সেই গিফটটা নিতেই চলে গেছিলাম একা একা সেই কলকাতাতে। আর প্রথমেই বলেছিলাম দোকানদার তো আমাদের চাকর ভাবে, তাই না? সব মেয়েরা গিফট নিয়ে বাড়ি চলে গেছে। সেদিনকার তাদের অফ ছিল, মানে তারা সেদিনকার দোকানে যায়নি। দোকান বা কাউন্টার যার মল আছে সেই মলে। তো যাই হোক, সেখানে সে যায়নি। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে দোকানে মালিক এতটাই মানে পিচ্যাস যে তা আমাদের সেই সময় দোকানে যেতে বলেছে। সারাটা দিন জার্নি করে দোকানে গেছি। সারাদিন জার্নি করে শরীরের অবস্থা খুব খারাপ ছিল। রাত্রি 10টায় বাড়ি গেছি।